প্রথমে আমরা এসে পৌঁছে গেছি জেটিতে। এখানে নতুন নৌকা বানানোর কাজ চলছে। এর ঠিক পাশেই অ্যাপল গ্যালারি নামে একটি রেস্টুরেন্ট আছে। খুবই সুন্দর জেটির আশেপাশে জায়গাগুলো। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জেটির শেষ প্রান্তে। এখানে লাল বোটে ওঠার জন্য সবাই অপেক্ষা করছে। এখানে দেখা যাচ্ছে কিছু স্পিড বোট, এগুলো আজকে ছাড়েনি, আমাদেরকে নেওয়ার জন্য লাল বোট এসে গেছে। আমরা যাত্রীটা ওঠার জন্য প্রস্তুত। লাল বোটে উঠে চলে এলাম শিপে। এখানে শিপের উপর দৃশ্য খুবই চমৎকার। বিদায় সন্দ্বীপ দেখা যাচ্ছে এবং চট্টগ্রামের পাহাড়গুলোও দেখা যাচ্ছে। শিপের উপরের পরিবেশটা অসাধারণ। শিপের এক ভাইয়া এখানে নোঙর তুলছেন। আগে কখনো নোঙর তোলার দৃশ্যটা দেখা হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মোবাইলের মায়া ত্যাগ করে মোবাইলটা বাহিরে ধরে আপনাদের জন্য রেকর্ড করেছি। শিপ ছেড়ে দিয়েছে, খুবই ভালো লাগছে। একটু দুলছে কিন্তু সমস্যা নেই, শিপ খুব ভালো গতিতেই চলছে। আপনাদেরকে এখন দেখাবো ক্যাপ্টেনের রুম বা নাবিকের রুম। আমরা সময় কাটানোর জন্য সেখানে উনো কার্ডও খেলা শুরু করেছিলাম। 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করার পর আমরা এসে পৌঁছালাম চট্টগ্রামে। লাল বোটে উঠে আমরা পাড়ে আসি। শিপ একদম পাড়ে আসে না, এটা একটা সমস্যা উঠানামাতে। আপনারা কখনো যদি যান অবশ্যই সাবধানে লাল বোটে উঠানামা করবেন। বয়স্ক মানুষ নিয়ে উঠানামাটা সবচেয়ে বেশি প্যারা। আর কখনো সন্দ্বীপ গেলে অবশ্যই আবহাওয়া ভালো দেখে যাবেন, কারণ আবহাওয়া খারাপ থাকলে তখন কিছুই ছাড়া হয় না নিরাপত্তার দিক বিবেচনা করে। সবাই মিলে খুব ভালো সময় কাটালাম।